যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের লড়াই গড়িয়েছে চতুর্থ সপ্তাহে। গত এক মাসে দেখা গেছে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা আর পাল্টা হামলার দৃশ্য। দুই পক্ষই কেউ কাউকে ছাড় দিতে নারাজ। সীমান্তের উত্তেজনা আর শুধু সামরিক লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং তার রূপ নিয়েছে এক বিশাল মনস্তাত্ত্বিক যুদ্ধে। দীর্ঘ ২৮ দিনের এই সংঘাতে সাধারণ মানুষের মনে যখন একটাই প্রশ্ন, কবে থামবে এই রক্তক্ষয়, ঠিক তখনই যুদ্ধবন্ধের জন্য সম্পূর্ণ নতুন এবং অভাবনীয় এক প্রস্তাব নিয়ে হাজির হয়েছে তেহরান, যা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে তোলপাড়। ইরান এবার তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হরমুজ প্রণালীকে সরাসরি দাবার চালে নিয়ে এসেছে। তেহরানের নতুন দাবি, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের ওপর তাদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি দিতে হবে। শুধু তাই নয়, এই পথ দিয়ে যাতায়াত করা প্রতিটি জাহাজ থেকে নিয়মিত টোল বা কর আদায়ের পরিকল্পনা করেছে তারা। বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজির প্রায় ২০% এই সরু জলপথ দিয়েই পরিবহন করা হয়। এতদিন ইরান কেবল যুদ্ধের সময় এই পথ বন্ধের হুমকি দিত, কিন্তু এবার তারা একে স্থায়ী আয়ের উৎস বানাতে চেয়েছে। সিএনএনের হিসাব মতে প্রতিটি বড় ট্যাঙ্কার থেকে $২০ লাখ ফি নিতে পারলে ইরানের মাসে আয় হবে $৮০ কোটি বেশি, যা মিশরের সুয়েজ খালকেও ছাড়িয়ে যেতে পারে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম ভাষণে স্পষ্ট করে দিয়েছেন, এই সুযোগ তারা হাতছাড়া করবেন না। বিশ্লেষকরা বলেছেন, বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা যে কতটা সহজ, ইরান এখন তা প্রয়োগ করে দেখাতে চাইছে। তবে এই পরিকল্পনাকে অবৈধ ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আন্তর্জাতিক জলপথে এমন একতরফা দখলদারিত্ব কোনোভাবে মেনে নেওয়া হবে না। একদিকে অর্থনৈতিক সংকট কাটানোর মরিয়া চেষ্টা, অন্যদিকে বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রণ। ইরানের এই নতুন শর্ত মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটি দেখার বিষয়। আয়েশা আক্তার, এটিএন বাংলা।